হলো পড়ো কোরআন মাজিদের সর্বপ্রথম কথা, ইকরা বিসমিকাল্লাজি খালাক। পড়ো তোমার সেই রবের নামে, যে রব তোমাকে সৃষ্টি করেছেন এক ফোঁটা জমাট বাড়া রক্ত থেকে, একটি শুক্র অণু থেকে, যেটা খালি চোখে দেখা যায় না অনুবিক্ষণ যন্ত্র ছাড়া। এখানে ফড় এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আরবদের জন্য। অনারবদের জন্য হলো ইকরা শব্দের ব্যাখ্যা হলো ফড়, জানো, বুঝো। দিনী এলেম তলব করা প্রত্যেক মুসলমান নন নারীর উপর ফরজ। এই দিনী এলেম হলো কবরের ভাষা জানা বুঝা তারপর মানা, এটাকে হলো বলা হয় দিনী এলেম। কবর ভাষা বলতে কি বুঝায়? কবর ভাষা হলো 30 পাটা কোরআন, কোরআনের ভাষা, আল্লাহর ভাষা। কোরআন মানে কি? কালাম আল্লাহ। কোরআন মাজিদ মানে কি? কালাম আল্লাহ, আল্লাহর কালাম। কোরআনে যে কথাগুলো বলা হয়েছে শুরু থেকে, সূরা ফাতিহা থেকে সূরা নাস, সবগুলো হলো আল্লাহ পাকের কথা। তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, দ্বীনি ইলম গ্রহণ করা, তলব করা, তালাশ করা প্রত্যেক মুসলমান নেওয়ার পর এই দ্বীনি ইলম বলা হয়েছে আল্লাহর কালাম জানা বুঝা। এত কঠিনও নয়, এত সহজও নয়, এত সহজও নয় আবার এত কঠিনও নয়। সহজ করতে বুঝতে গেলে একেবারে সহজ, যদি আল্লাহ চায় আর কি। যদি আল্লাহ আমাকে কবুল করে ইনশাল্লাহ আগামী 2 বছরের মধ্যে পরিপূর্ণ কোরআন মাজিদের ডিকশনারি তৈরি করতে পারবো আমি ইনশাল্লাহ, যদি আল্লাহ চায়, আল্লাহ আমাকে সহায় হয় ইনশাল্লাহ। কারণ শুনতেছি আর কি, বিগত কয়েক বছর শুনতেছি আলেমদের কাছে পুরা কোরআন মাজিদের নাকি 2300 থেকে 300 শব্দ আছে। 2300 বাদ দেন, 2500 ধরলাম আমি। 2500 শব্দ, দৈনিক 10টা করে শব্দ মুখস্থ করলে 250 দিন, 1 বছরও লাগে না। একজন হাফেজ হইতে 2 বছর 3 বছর লাগে, 1.5 বছর লাগে, 2.5 বছর লাগে। তাইলে হাফেজ হওয়া সহজ না আলেম হওয়া সহজ? যে আল্লাহর কালাম বুঝে সেই তো আলেম ভাই। পৃথিবীর সকল আদম সন্তান যদি হাফেজ হয়ে যায়, যদি আলেম না হয়, তাহলে আল্লাহ জমিনে দিন কায়েম হবে না। যে দিন পৃথিবীর সকল পৃথিবীতে যত হাফেজ আছে সবাই যদি আল্লাহর কালাম, সকল হাফেজ যদি আল্লাহর কালাম জাননেওয়ালা, বুঝনেওয়ালা, মাননেওয়ালা আলেম হয়ে যায়, সেই দিন থেকে দেখবে দিন কায়েম হয়ে গেছে, অটোমেটিক দিন কায়েম হয়ে যাবে। সেই দিন থেকে পুরো পৃথিবীর শাসনভার আল্লাহ পাক মুসলমানের হাতে তুলে দিবে। এটাই ছিল সত্য কথা। এত কঠিনও না, এত সহজও না। যদি বুঝে একেবারে সহজ। কিন্তু আশ্চর্যের বিষয়, বিগত 5-7 বছর অনেকের সাথে কথা বলছি, অনেক মসজিদ মাদ্রাসার ইমাম হুজুরদের সাথে কথা বলছি, কেউ রাজি হয় না। এটা শিক্ষা ব্যবস্থা এটা এটা অ্যাড করতে কেউ রাজি হয় না। বাংলাদেশে যত হ্যাফজখানা আছে বছর একটা হ্যাফজখানায় 150, 200, 300, 400 হাফেজ প্রতি বছর বের হয়। যদি চায়, একে আলেমরা যদি চায়, প্রতি বছর সকল হাফেজদেরকে আলেম বানাইতে পারে। হাফেজ হওয়ার সাথে সাথে আলেমও বানায়, প্রাথমিক পর্যায়ে আলেমের প্রাথমিক আলেম বানিয়ে দিতে পারে তাকে। তো সে হাফেজও হয়ে গেল, আল্লাহর কালাম পড়তে পারলো, ফটার সাথে সাথে বুঝতে পারলো আল্লাহ কি বলছে। আরে আমি যদি আল্লাহর কালাম না বুঝি আমি মানবো কিভাবে আমাকে কি বলছে? আমি যদি না জানি, আমি না বুঝি, আমি কিভাবে বুঝতে পারি যে আমাকে জানা করার জন্য নিষেধ করেছে? জানা করা হারাম, মিথ্যা কথা বলার জন্য নিষেধ করেছে, মুনাফিকি, শুকর গোস্ত খাওয়ার জন্য নিষেধ করে, আমি কিভাবে বুঝবো? কারণ আল্লাহর কালাম শুনে শুনে আলেমদের মুখে শুনলে কলবে যে এরকম আসর ফটে, শুনলে 10% আসর ফটে না, কলবে ঢুকে না। যদি নিজে বুঝে ফটে, ওটা মিয়া আসর কলবে ঢুকে যায়, আসর ফরে। আমি যেটা প্র্যাকটিক্যাল দেখতেছি, আমি নিজের বেলায় নিজের উপর অ্যানালাইসিস করে কথাটা বলতেছি। আমি শুনলে তো এমনি মানুষের মুখে 24 ঘন্টা আমরা কথা শুনতেছি না, আলেমদের মুখে শুনলে ওই যে দুনিয়াবি কথার সাথে ওটা গুলিয়ে ফেলে মানুষ, এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়। যদি আল্লাহর কালাম বুঝে বুঝে ফড়ে কেউ, ওটা কলমের সাথে সাথে এফেক্ট করে, ধাক্কা লাগে। কারণ যে আল্লাহর কালাম যে বুঝে বুঝে পড়ে, সে এটা অনুভব করতে পারে যে আমি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেছি, এটা অনুভব করতে পারে। আমার এই কথাটা কারা বুঝবে? যারা আল্লাহর কালাম জাননেওয়ালা আলেম, সমাজনেওয়ালা আলেম, তারা বুঝতে পারবে।
যারা আলেমের লেফাজারি মানুষবি বাতিনি সহিত তারা বুঝতে পারবে না, তারা ফেরকাবাজি করবেই। চেষ্টা বিগত 5-7 বছর কথা বলেছি অনেকের সাথে, কেউ রাজি হয় নাই হেফজখানার মধ্যে এই সিস্টেমটা চালু করতে, দৈনিক 10টা করে। কোনো ব্যাপার না, ছোটো বাচ্চাদেরকে দিয়ে 10টা শব্দ মুখস্থ করে দৈনিক। আমাদের এখনকার সময় ফ্যাটের দায়ে পারিবারিক এর কারণে, দুনিয়া বিয়ার কারণে, আমার পরিবার পরিজনের চাহিদা মেটানোর জন্য আমাদের কাজ করতে হয়। আমার কাজ করতে জন্য সময় পাইতেছি না, সময় হয় না। তারপরও বিগত অনেকদিন গ্যাপ হয়ে গেছে, সময়টা নির্ধারণ করেছি প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের পরে তালিম নেব ইনশাল্লাহ, ইয়াদ করবো ইনশাল্লাহ, হয়ে যাবে সহজ। অন্য কোনো উপায় নাই, আর সহজ উপায় একটা। এই উপায়টা যদি প্র্যাকটিক্যাল প্রয়োগ করে সবাই, একেবারে সবার জন্য সহজ আলেম হবা। কিন্তু আফসোসের বিষয় ওই ডিকশনারিতে বাংলাদেশে এখনও নাই, অনেক তালাশ করেছি, নাই। তো এটা চেষ্টা করতেছি নিজে তৈরি করার জন্য ডিকশনারি। কোরআন মাজিদের অক্সফোর্ড ডিকশনারি আছে, পুরো ইংরেজি যত শব্দ আছে সব ডিকশনারি পাওয়া যায়, আমার কাছে আছে, ঘরে ছিল। কোরআন মাজিদের ডিকশনারি বাংলাদেশে এখনও কেউ তৈরি করেছে বলছে আমার জানা নাই, হয়তো করতেও পারে। যদি তৈরি করেছে এটা কারো জানা থাকে আমাকে জানাবেন, ইনশাল্লাহ উপকৃত হবে, যাতে আমি কালেকশন করতে পারি। যাতে, কারণ কোরআন মাজিদের একটা শব্দ, ওই শব্দের আগে পরে কোন শব্দ আছে এটার উপরে বিশ্বে নির্ভর করে শব্দের অর্থ ভিন্ন ভিন্ন হয়। এই জন্য সময়টা লাগবে বেশি আমার, স্বাভাবিক। সূরা বাকারা আয়াত নাম্বার 286, দ্বিতীয় নাম্বার সূরা, মাদানী সূরা, মাক্কি সূরা। আলিফ লাম মিম, এটার অর্থ আল্লাহ রাসূল আলেম, এটার অর্থ কেউ দুনিয়ার কেউ জানে না। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, জালিকা এটা সেই কিতাব, কিতাব মানে কিতাব, লা রাইবা, লা মানে না, নেই, রাইবা কোনো প্রকার সন্দেহ, ফিহি, ফি মানে আছে, লা মানে নেই। এই সেই কিতাব যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই। ফিহি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এসে হিদায়াতের পথ। হুদা মানে হিদায়াত, আমরা হেদায়াত বলি আর কি, এটা সঠিক বুঝে হিদায়াত, হিদায়াত। আল্লাজি যে বা যারা, ইউমিনুনা, আল্লাজিনা ইউমিনুনা, যারা ঈমান এনেছে, বিল গায়বি অদৃশ্য বিষয়ের প্রতি, অর্থাৎ হাসরের দিন, কিয়ামতের প্রতি, আলামে বজ্জাকের প্রতি। অদৃশ্য বিষয় বলতে এখানে আলামে বজ্জাকে বোঝানো হয়েছে, আখিরাতের প্রতি। গায়বি মানে অদৃশ্য, গায়েব জানার মালিককে একমাত্র আল্লাহ। এই শব্দগুলা কালেকশন করতে নিয়ে ডিকশনারি তৈরি করতেছি আমি, ইনশাল্লাহ করার জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ, যদি আল্লাহ পাক চায় আর কি। আল্লাহ পাক না চাইলে আমি করতে পারবো না, আমার মতো আমার ক্ষমতা নাই। আমার তো যদি আল্লাহ চায় ইনশাল্লাহ করতে পারবো আমি ইনশাল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। সবাই আমার জন্য এই দোয়াটুকু করিয়েন। টাকার জন্য দোয়া করার দরকার নাই, আল্লাহ পাক যখন যা দেয় আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমার জন্য এটা সহজ করে দেয়, পরিপূর্ণ করার মাঝে ডিকশনারি তৈরি করে যে যেতে পারি আমি যেন মৃত্যুর পূর্বে। এই দোয়াটুকু আমার জন্য সবাই করবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক সবাইকে সহিহ বুঝদান করো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এলেম আল্লাহর কাছে চাইতে হয়। নবী রাসূলগণ তো এলেম আল্লাহর কাছে চাইছে। মুসা আলাইহিস সালাম চাইছে না, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাউলি। কি বলছে এখানে, অতগুলা বুঝে বুঝে ফোটে দেখুন। মুসা আলাইহিস সালাম যদি আল্লাহর কাছে এলেম চাইতে পারে, তা আপনি আর আমি কোন খাতের মুলাবেগুন হইলাম যে আমরা আল্লাহর কাছে এলেম না চাইলে আমাদেরকে দিয়ে দিবে অটোমেটিক আমরা অনেক কিছু করে বুঝে যাব।